Good morning, dear students. How are you, everybody? Hope you are keeping well by the grace of Almighty Allah during this COVID-19. Our today's topic is sentence connectors. You have already watched the part 1 of the grammar. Now you can watch the part 2 of the grammar. তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসটি এনজয় করি। আমাদের রুল 1 এ সবাই খেয়াল করো, বৈপরীত্য বোঝাতে কি কি লিঙ্কিং ওয়ার্ড বসে। অন দি আদার হ্যান্ড, অন্যথায়, অন দি কন্ট্রারি একই অর্থ অন্যথায়, আদারওয়াইজ একই অর্থ অন্যথায়, দো অবলিক অন দো যদিও, ডেসপাইট অবলিক ইনস্পাইট অফ সত্ত্বেও, বাট কিন্তু, ইয়েট তবুও। তারপরে খেয়াল করো সবাই, স্টিল এখনো, ইনস্টিড অফ পরিবর্তে, হোয়ার অ্যাজ অথচ, নেভারদিলেস তথাপি তা সত্ত্বেও, রেদার বরং। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখান থেকে কিছু কিছু লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার খেয়াল করো নিচের এক্সাম্পলগুলোতে। ইউ মাস্ট স্টাডি হার্ড, অন দি আদার হ্যান্ড ইউ মে ফেল। একটু সবাই অর্থ বোঝার চেষ্টা করো। ইউ মাস্ট স্টাডি হার্ড, তুমি অবশ্যই কঠোর লেখাপড়া করবে। অন দি আদার হ্যান্ড অন্যথায়, ইউ মে ফেল, তুমি ফেল করবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আমরা উপরে হেডিংটা দিয়েছি বৈপরীত্য বোঝাতে, তার মানে এখানে কিন্তু ঠিক তাই মিনিংটা বোঝাচ্ছে যে ইউ মাস্ট স্টাডি হার্ড, তুমি অবশ্যই কঠোর লেখাপড়া করবে। অন দি আদার হ্যান্ড অন্যথায়, ইউ মে ফেল, তুমি ফেল করতে পারো। ঠিক আছে? পরবর্তী এক্সাম্পলটা সবাই খেয়াল করো। দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট। এটা অর্থ বোঝার চেষ্টা করো। দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। তার মানে এখানে খেয়াল করো, বৈপরীত্য বিষয়টা কিন্তু বোঝাচ্ছে, যদিও সে গরিব সে সৎ। ঠিক আছে? তারপরে এক্সাম্পলটি সবাই বোঝার চেষ্টা করো। ডেসপাইট হিজ পভার্টি, হি ইজ অনেস্ট। ডেসপাইট হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও, হি ইজ অনেস্ট, সে সৎ। তার মানে এখানে কিন্তু আমাদের বৈপরীত্য বিষয়টা বোঝাচ্ছে। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা সবাই?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এরপর আমরা রোল 4 খেয়াল করি। উদ্দেশ্য বোঝাতে কি কি লিঙ্কিং ওয়ার্ড বসে সবাই দেখো। সো দ্যাট অবজেক্ট ইন অর্ডার দ্যাট, যার অর্থ যাতে, উইথ এ ভিউ টু অবজেক্ট ইন অর্ডার টু, যার অর্থ উদ্দেশ্যে। ঠিক আছে, সবাই এখানে দুটি নোট খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ নোট দুটি। দেখো, উইথ এ ভিউ টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ইন অর্ডার টু এর পরে মূল ভার্ব বসে। এখানে তোমরা একটু জেনে নাও, নর্মালি টু এর পরে শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু একটু পার্থক্য লক্ষ্য করতে পেরেছো কিনা তোমরা। দেখো, উইথ এ ভিউ টু, এখানে টু থাকা সত্ত্বেও মূল ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। আবার এখানে কিন্তু টু আছে ঠিকই, কিন্তু এখানে আমাদের পূর্বের ন্যায় শুধু মূল ভার্বটা বসবে। ঠিক আছে, এই দুটো নোট তোমরা মনে রাখবে, অবশ্যই খুব কাজে দিবে। এবার এক্সাম্পলের সাহায্যে এই লিঙ্কিং ওয়ার্ডগুলো ব্যবহার করবে সবাই। উই ইট সো দ্যাট উই মে লিভ, অর্থটা খেয়াল করো। উই ইট, আমরা খাই, সো দ্যাট, যাতে, উই মে লিভ, আমরা বেঁচে থাকতে পারি। তোমাদের এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এই লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করার জন্য আমি ছোট্ট একটি টেকনিক আলোচনা করি। যদি একটি সেন্টেন্সে এরকম দুটি ক্লোজ থাকে এবং দুটি ক্লোজের মাঝে যদি গ্যাপ থাকে এবং পরবর্তী ক্লোজে যদি সাবজেক্টের পরে ক্যান অথবা কুড অথবা সাবজেক্টের পরে মে অথবা মাইট থাকে, তাহলে ওই সেন্টেন্সটিতে গ্যাপের মধ্যে তোমরা সো দ্যাট ব্যবহার করতে পারবে অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করতে পারবে। বুঝতে পেরেছো? এখানে খেয়াল করো, সাবজেক্ট প্লাস মে আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো সবাই, হি রিডস মোর উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট। অর্থটা দেখো, হি রিডস মোর, সে অনেক পড়াশোনা করে, উইথ এ ভিউ টু মেকিং এ গুড রেজাল্ট, একটি ভালো ফলাফল করার উদ্দেশ্যে। আমরা একটি নোট বলেছিলাম এখানে, দেখো, উইথ এ ভিউ টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখো তো এখানে মধ্যে ভিউ টু এর পরে আইএনজি যুক্ত হয়েছে কিনা। ওকে, এখানে তোমরা ইচ্ছা করলে টেকনিক ফলো করতে পারো। যদি এরকম একটি সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে এবং তার মাঝে গ্যাপ থাকে এবং গ্যাপের পরপরই যদি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে তোমরা ইচ্ছা করলে ওখানে উইথ এ ভিউ টু লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী এক্সাম্পলটা সবাই খেয়াল করো। উই গো টু দি লাইব্রেরি ইন অর্ডার টু রিড বুকস। অর্থাৎ দেখো, গো টু দি লাইব্রেরি, আমরা লাইব্রেরিতে যাই ইন অর্ডার টু রিড বুকস, বই পড়ার উদ্দেশ্যে। এখানে দেখো, এই রুলের সাথে মিলে দেখো, আমরা বলেছি ইন অর্ডার টু এর পরে মূল ভার্ব বসে। দেখো, ইন অর্ডার টু পরে শুধু মূল ভার্ব আছে না। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কিন্তু ইচ্ছা করলে তোমরা একটা টেকনিক ফলো করতে পারো। ঠিক, যদি এরকম একটি সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে, তাহলে এর মাঝে গ্যাপে পরে যদি শুধু মূল ভার্বটা থাকে, তাহলে আমরা ওই গ্যাপে ইন অর্ডার টু লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই টেকনিকগুলো খেয়াল করলে তোমাদের কোশ্চেন সলভ করতে ইজি হবে। আচ্ছা, এর পরবর্তী রুলটা সবাই দেখো, রুল নাম্বার 5। পূর্বের তথ্যের উপর জোর প্রদান করতে কি কি লিঙ্কিং ওয়ার্ড বসে? হো, যে বা যারা কোনো ব্যক্তিকে নির্দেশ করতে ব্যবহৃত হবে। হুইচ, যার অর্থ যেটি বা যাহা কোনো বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হবে। দ্যাট, যে বা যাহা একই কোনো বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হবে। হোয়াট, একই অর্থ যে বা যাহা। হোম, যাকে। ঠিক আছে। আচ্ছা, এখানে এবার এক্সাম্পল গুলো খেয়াল করো। A teacher is a person who dedicates his life for the nation. অর্থাৎ দেখো, a teacher is a person, একজন শিক্ষক হচ্ছেন একজন ব্যক্তি, who, যে
ডেডিকেটস হিজ লাইফ, আর জীবনকে উৎসর্গ করেন ফর দি নেশন, জাতির জন্য। তাহলে আমরা হোল অর্থ যে বলেছিলাম, দেখো তো অর্থের সাথে মিলছে কিনা। ওকে, এখানে ছিল কোনো একটি টেকনিক খেয়াল করতে পারবো। যদি এরকম একটি সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে এবং ক্লোজের মাঝে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্বের আগমন ঘটে, এবং এই ক্ষেত্রে যদি প্রথম ক্লোজে কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয়, তাহলে তোমরা হোল লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করতে পারবে। এখানে খেয়াল করো ব্যক্তিকে কিভাবে নির্দেশ করা হয়েছে। এ টিচার ইজ এ পারসন, একজন শিক্ষক হচ্ছেন একজন ব্যক্তি, হু ডেডিকেটস হিজ লাইফ, যে তার জীবনকে উৎসর্গ করেন ফর দি নেশন, তার জাতির জন্য। তাহলে এখানে কি আমরা এই পারসন পেয়েছিলাম, একজন ব্যক্তি, এই হো দ্বারা এই পারসনকে নির্দেশ করা হয়েছে। এখন আমরা হোল লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করতে পেরেছি এখানে। ওকে, এরপরে দেখো সবাই, উই লিভ ইন অ্যান এনভায়রনমেন্ট, আমরা একটা পরিবেশে বসবাস করি, হুইচ ইনক্লুডস, যেটি অন্তর্ভুক্ত করে এভরিথিং অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের সবকিছুকে। এখানে দেখো আবার অর্থটা তোমরা একটু মিলে দেখো। উই লিভ ইন অ্যান এনভায়রনমেন্ট, আমরা একটি পরিবেশে বসবাস করি, হুইচ ইনক্লুডস, যেটা অন্তর্ভুক্ত করে, এই যেটি দ্বারা কাকে নির্দিষ্ট করছে, দেখো তো এনভায়রনমেন্টকে, এনভায়রনমেন্টকে নির্দিষ্ট করছে। আমরা বলেছি হুইচ দ্বারা কোনো বস্তুকে, যদি এনভায়রনমেন্ট কোনো বস্তুর ভাগে পড়ে না, তোমরা এভাবে মনে রাখবে, ব্যক্তি ব্যতীত অন্য কোনো কিছুকে নির্দিষ্ট করলে সেখানে হুইচ ব্যবহার করতে পারবে, সেটা বস্তু হতে পারে অথবা অন্য কোনো কিছু হতে পারে। তাহলে দেখো এখানে এই হুইচ দ্বারা এনভায়রনমেন্ট নির্দিষ্ট করছে, যদি আমরা এখানে হুইচ লিঙ্কিং ওয়ার্ডটি ব্যবহার করতে পেরেছি। ওকে, তোমরা নিশ্চয়ই ক্লাসটি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ইউ মাস্ট ওয়াচ very carefully the class, and you must watch the other parts of the class so that you can get a fair idea about sentence character, and you must obey the rules of health to protect yourself from coronavirus. Stay home, stay safe. Allah Hafiz.